মহামূল্যবান কথা নিয়ে আসছেন। আপনার আমার সকলের সুপরিচিত শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট জেলা শাখার সম্মানিত জেলা আমির এবং লালমনিরহাট সদর আসনের সম্মানিত এমপি প্রার্থী ভাই মোহাম্মদ অ্যাডভোকেট আবু তাহের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইদের আদাব এবং অন্যান্য ভাই বোন যারা আছেন তাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট পৌর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন স্তরের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিনে ইকরাম, সম্মানিত ভাই এবং বোনেরা। আচরণ বিধিতে কিছু বাধ্যবাধকতা থাকার কারণে আপনাদের সামনে মাইকে কথা বলছি না। এই জন্য আপনাদের হয়তো একটু শুনতে কষ্ট হবে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের আচরণ বিধিতে আছে যে রাত 8টার মধ্যে লাউড স্পিকার বন্ধ রাখতে হবে। যেহেতু 8টা পার হয়ে গেছে, এই জন্য আমরা লাউড স্পিকার ছাড়াই কথা বলছি। পিছনে কি শোনা যায়? আলহামদুলিল্লাহ। আমি যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমাদের মা বোনেরাও আছেন, আমি লম্বা কোনো কথা বলবো না। ইতিমধ্যে আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে কিছু কথা শুনেছি, আর কয়েকটা বিষয়ে কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রোগ্রামটা হচ্ছে লালমনিরহাটের একদম প্রাণ কেন্দ্র, একদম পুরানা যে জায়গা। লালমনিরহাট বলতে যা বোঝায় সেই লালমনিরহাটের মূল জায়গায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে আমাদেরকে এখানে এরকম একটা প্রোগ্রাম করার সুযোগ দিলেন। এর চেয়ে বেশি আসলে সাধারণভাবে শুধু শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমরা চাই এই ধারাবাহিকতাটা যেন আমরা চালু রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন চালু রাখার ব্যবস্থা করে দেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন। এই নির্বাচন অনেক দিক দিয়ে এটা গুরুত্বপূর্ণ। আমাদের লম্বা একটা সময় আমাদের দেশে কোনো নির্বাচন হয় নাই। যে নির্বাচন হয়েছে সেটা সাজানো পাতানো নির্বাচন, কোনো নির্বাচন না। এটা উপরে লেভেলটা ঠিক ছিল, লেভেলে লেখা ছিল নির্বাচন, কিন্তু ভিতরে যে মাল মশলা ছিল এটা ঠিক ছিল না। এই জন্যেই আমরা বাংলাদেশের মানুষ, আমরা এটাকে নির্বাচন বলতে পারি না। যেহেতু দীর্ঘদিন পরে এই নির্বাচন হচ্ছে, এই কারণে এই নির্বাচনটা অনেক বেশি অর্থবহ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যে আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা ভোটার হয়েছি, অথচ স্বাভাবিকভাবে নির্বাচন হলে যে ভোট প্রয়োগ করার সুযোগ হয় সেই ভোট প্রয়োগ আমরা অনেকেই করতে পারিনি। আগামী 12 তারিখে আমরা সেটা করতে পারবো ইনশাআল্লাহ। দিক দিয়ে এই 12 তারিখের নির্বাচনটা আরো বেশি অর্থবহ, গুরুত্বপূর্ণ। এবার ভোট দিতে হবে কয়টা ব্যালটে? ভোট দিতে হবে 2টা ব্যালটে। এটা কখনো হয় নাই, একসাথে 2টা ব্যালটে ভোট দিতে হবে এটা ছিল না। এবার 2টা ব্যালটে ভোট দিতে হবে। একটা হলো গণভোট, আর একটা হলো গণভোটটাই একটা হলো ওটাতে হ্যাঁ না লেখা আছে, তাহলে হ্যাঁ না মানে ওটা হলো গণভোট। আর একটা হলো কি এমপি নির্বাচনের ভোট, ঠিক না? এই 2টা ভোটের ব্যালট দেওয়া হবে, 2টা ভোট প্রয়োগ করতে হবে। আচ্ছা, যেটা গণভোট, হ্যাঁ না ভোট, ওটা আমরা কোনখানে ভোট দেব, কিসে ভোট দেব? সবাই হ্যাঁতে, ইনশাআল্লাহ আমরা সবাই ভোট দেব। আর যেটা মার্কা, এমপি নির্বাচনের যেই ব্যালট দেয়া হবে সেই মার্কার ব্যালটে আমরা কোন মার্কায় ভোট দেব?
ইনশাআল্লাহ। তাহলে তো কথা প্রায় শেষ। আর খুব বেশি কথা নাই। কেন আমরা ভোট দেব দাঁড়িপাল্লায়, কেন হ্যাঁতে ভোট দেব, এই কেন দুই একটা জবাব দিয়ে আমি শেষ করব। আমরা আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। স্বাধীনতার দীর্ঘ 54 বছর পরেও আমরা কাঙ্ক্ষিত উন্নতি দেখতে পাচ্ছি না। যেভাবে আমাদের দেশটা উন্নয়নের শিখরে আরোহণ করার কথা ছিল, সেভাবে এখন পর্যন্ত আমাদের দেশ উন্নতি লাভ করে নাই। আমরা চাই আমাদের দেশটা কাঙ্ক্ষিত মানের উন্নয়ন সাধিত হোক। এই উন্নতি না হওয়ার পেছনে যেগুলো কারণ, সেই কারণগুলোর মধ্যে অন্যতম হলো দুর্নীতি। এই কারণগুলোর মধ্যে অন্যতম হলো বৈষম্য। এই বৈষম্য এবং দুর্নীতি যদি আমরা বন্ধ করতে পারতাম, তাহলে আমাদের দেশটা দেখার মতো হতো। আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়। টিআইবির একটা রিপোর্টে আপনারা যেহেতু শহরের মূল কেন্দ্রে বসবাস করেন, এই জন্য এই কথাটা বলতেছি। টিআইবির একটা রিপোর্টে আসছে, বাংলাদেশে প্রতি বছর যেই অপচয় এবং দুর্নীতি হয়, এটার পরিমাণ 60,000 থেকে 1 লক্ষ কোটি টাকা। চিন্তা করতে পারেন 1 লক্ষ কোটি টাকা কাকে বলে, যেটা জিডিপির, তারা বলছেন জিডিপির এটা 2 থেকে 3%। তাহলে আমরা কোথায় আছি? যদি এই দুর্নীতি অপচয় এটা যদি আমরা রোধ করতে পারতাম, তাহলে আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াইতো, এটা শুধু প্র্যাকটিক্যালি বলা সম্ভব। থিওরিক্যালি বলাটা অনেক কঠিন এই মুহূর্তে। এটা দেখাই দিতে হবে যে এভাবে এটা উন্নয়ন করা, উন্নতি করা সম্ভব। সম্মানিত ভাই এবং বোনেরা, এটা আমাদের দ্বারা সম্ভব কিভাবে? জামাতের দ্বারা অথবা এই দেশপ্রেমিক ইসলাম এবং দেশপ্রেমিক যে জোট হয়েছে, তাদের দ্বারা এটা কিভাবে সম্ভব সেই ব্যাপারে বলছি। আপনারা জানেন ইতিপূর্বে জামাত ইসলামী 2 জন মন্ত্রী ছিলেন, জানেন তো? আমরা সবাই জানি। তারা 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। একটা হলো কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত তাদের কর্মস্থলে থাকা বা তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কেউ 1 টাকার দুর্নীতিও বের করতে পারে না। এই থেকে বোঝা যায় যে আগামী দিনে যদি দেশপ্রেমিক ইসলামী সমমনা দলগুলো ক্ষমতায় আসে, জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারতেছেন যে দুর্নীতি যদি না হয়, দুর্নীতি যদি বন্ধ হয়, তাহলে স্বাভাবিকভাবে আমাদের উন্নয়নটা হবে গাণিতিক হারে না, বরং জ্যামিতিক হারে হবে ইনশাআল্লাহ। বৈষম্যের কথা বলছিলাম। বৈষম্যের আমরা এটা দেখি যে উন্নয়নের যা হয় দক্ষিণবঙ্গে হয়, ঠিক না? আমরা চাই যে উত্তরবঙ্গ থেকে এই উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের আমিরে জামাত সেদিন পঞ্চগড়ে এসে বলেছেন, তিনি তার বক্তব্যের একেবারে মূল যে কথা বলেছেন, তিনি বলেছেন এতদিন থেকে আপনারা বলেছিলেন টেকনাফ থেকে তেতুলিয়া, এটা আমরা বলি না? আমরা বলি টেকনাফ থেকে তেতুলিয়া, কিন্তু আমরা এখন থেকে যা বলবো সেটা হলো তেতুলিয়া থেকে টেকনাফ। তার মানে আমাদের শুরু হবে টেকনাফ থেকে না, আমাদের কাজ শুরু হবে তেতুলিয়া থেকে ইনশাআল্লাহ। যদি এটা হয়, তাহলে অবশ্যই আমাদের দেশ, আমাদের এই অঞ্চল আমরা স্বাবলম্বী হতে পারবো। আমরা আমাদের এলাকার মানুষদেরকে কিছু ভিন্ন নামে আখ্যায়িত করা হয়, জানেন তো? কি নাম? হ্যাঁ, সুন্দর নামে আখ্যায়িত করা হয়। আমরাও এটা শুনি, কিন্তু কেন করা হয়, কিভাবে কি করা হয়, এই বিষয়গুলো উপলব্ধি করি না। যাই হোক না কেন, এটা শব্দটা যেভাবেই বলুক না কেন, মূলত তারা বুঝায় যে আমরা আমাদের এই এলাকার মানুষগুলো সবচেয়ে বোকাশোকা। আমরা আমাদের এই এলাকার মানুষ যারা বাস করি, তারা আসলে দাবি আদায় করতে পারি না। এই দাবি